হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মিন্টন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 8 নম্বর সেট আছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল অ্যান্ড মারিসদা রাজ হাই স্কুল এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক থেকে আছে 84 টাকা, 20% সমান কত টাকা? চুরাশি টাকার 20% সমান 84 ইন্টু 20/100 টাকা। 20 দিয়ে না, যদি 20 দিয়ে কাটাকুটি করি, 20 20, 5 20, 100। তো 84-কে 5 দিয়ে ভাগ, 5 1 5, 3 34, 5 36, বিয়োগ করলে 4, দশমিক নিয়ে 0 নেব, 50 টা 40। তাহলে এটা হলো 16.80 টাকা। দুই থেকে আছে এ 20%, এ 30% ইজ ইকুয়াল টু বি এর 0.25, এজ টু বি কত? তাহলে এর 30% আছে, তাহলে এ ইন্টু 30/100 সমান বি এর 0.25। 0.25কে আমরা লিখতে পারি 25, আর 0.25 অর্থাৎ দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দেব। তাহলে কাটাকুটি করে নিলে এখানে 10 দিয়ে কাটলে 3 10, এখানে যদি 25 দিয়ে কাটি, 25 1 25, আর 4 25 100, তাহলে পেলাম 3a/10 ইজ ইকুয়াল টু b/4। এরপরে বজ্রগুণ করলে পাই 3 4 12, অর্থাৎ 12a সমান 10b। এখান থেকে যেহেতু a/b বের করতে হবে, তাহলে 12a এর নিচে বি আনতে গেলে বি লিখবো এবং সাথে সাথে 12 লিখবো, অর্থাৎ বাদিককে 12b দিয়ে ভাগ করলাম, ডান দিককেও তাই 12b দিয়ে ভাগ করব। তাহলে বিবি কেটে যাচ্ছে, আর এদিকে 12 12 কেটে যাচ্ছে, 5 2 10, 6 2 12। তাহলে পেলাম কি a/b সমান 5/6। অতএব a/b সমান 5:6। তিন থেকে এই সংখ্যামালা দেওয়া আছে, সংখ্যামালাটির একটি উৎপাদক x - a ও x - b হলে ab এর মান কত? এই সংখ্যামালার একটি উৎপাদক x - a আর একটা আছে x - b। তাহলে এই সংখ্যামালাটিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 6কে ভেঙে 5 করব, তাহলে 3 2 6, 3 + 2 মধ্যশক বিশ্লেষণ পদ্ধতিতে যদি করি, তাহলে এটা 3 + 2 x + 6 ইকুয়াল টু x² - 3x - a + a - 2x + 6। x কমন নিলে x - 3, আর এখান থেকে -2 কমন নিলে x - 3 সমান x - 3 কমন নিলে থাকছে x - 2। তাহলে যদি উৎপাদক x - a, x - b এই দুটো উৎপাদক ছিল, তাহলে এটা সমান x - 3 ইন্টু x - 2। তাহলে এটা হতে পারে a সমান 3 বা a সমান 2, b সমান 3 বা b সমান 2, এরকম কিছু হতে পারে। তাহলে a সমান 3 ও b সমান 2 এরকম হতে পারে, বা a সমান 2 ও b সমান 3 এরকম হতে পারে। a সমান 3, b সমান 2 হলে ab সমান 3 2 6, আর এটা হলে ab সমান 3 2 6। তাহলে যেভাবেই ধরি না কেন ab এর মানে কিন্তু 6 বেরোচ্ছে, তাহলে ab সমান 6। এরপরে এর গসাগু নির্ণয় করো। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, বীজগাণিতিক সংখ্যা, এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে লিখব প্রথম সংখ্যা, সমান 3s³ b² c, 3টে a
দুটো বি একটা সি। দ্বিতীয় সংখ্যা 9a স্কোয়ার বি কিউব সি স্কোয়ার, তাহলে 3 3 9, এ স্কোয়ার অর্থাৎ এ ইন্টু এ, বি কিউব অর্থাৎ বি ইন্টু বি, আর সি স্কোয়ার অর্থাৎ সি ইন্টু সি। তৃতীয় রাশি বা তৃতীয় সংখ্যা 14a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 14কে 7 দুগুণ 14 অর্থাৎ 2 ইন্টু 7 লেখা যায়, দুখানা এ দুখানা বি দুখানা সি। অতএব নির্ণেয় গসাগু। গসাগু লেখার ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার মধ্যে আছে, সবকটা সংখ্যার মধ্যে আছে এমন সংখ্যাগুলো নিতে হয়। তাহলে 3 আছে 3 আছে 3 নেই, 3 নেব না। তারপরে 7 এক লাইনে আছে, অন্য লাইনগুলোতে নেই, 7ও নেব না। যেমন এ, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এখানে 2টো আছে, তাহলে 2টো করে সবার মধ্যে আছে, সেই জন্য 2টো এ নেব। বি, এখানে 2টো আছে, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, তাহলে এখানে বিও 2টো করে সবার মধ্যে আছে, তাহলে 2টো বি নেব। আর সি, এখানে একটা আছে, এইখানে 2টো আছে, এইখানে 2টো আছে, তাহলে 2টো করে সবার মধ্যে নেই, বরং একটা করে কিন্তু সবার মধ্যে আছে, তাহলে একটা সি নেব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি। 5 দেখা যাচ্ছে যদি কোণ পিওআর প্লাস কোণ কিউওএস সমান 130 ডিগ্রি হয়, তবে পিওএস এর মান কত? কোণ পিওআর প্লাস কোণ কিউওএস সমান 130 ডিগ্রি দেওয়া আছে। এখানে একটা ছবিও দেওয়া আছে, পি ও কিউ আর এস। তাহলে কোণ পি ও আর এই কোণটা, আর কোণ কিউওএস এই কোণটা, তাহলে এই দুটো কোণ যোগ করে 130 ডিগ্রি। আমরা জানি এই দুটো কোণ পরপর সমান হয়। আবার কারণ পিওআর এই দুটো কোণ বিপ্রতীপ কোণ, আমরা জানি এরা বিপ্রতীপ কোণ। কিউওএস, তাহলে অতএব কোণ পিওআর সমান কোণ কিউওএস, তাহলে এই দুটো কোণ যোগ করে 130 ডিগ্রি। আবার কোণ দুটো পরপর সমান, তাহলে প্রত্যেকটা হবে 130 ডিগ্রির হাফ, অর্থাৎ 65 ডিগ্রি করে। 6 দেখা যাচ্ছে এবিসি ত্রিভুজ, যার এবিসি একটি ত্রিভুজ যার কোণ এ 60 ডিগ্রি, কোণ সি 30 ডিগ্রি হলে ত্রিভুজটির বাহুগুলির ক্রমানুসারে সাজাও। বাহুগুলিকে ক্রমানুসারে সাজাও। তো এখানে এবিসি ত্রিভুজ আঁকলাম। এ বি সি, কোণ এ এটা 60 ডিগ্রি বলা আছে, কোণ সি এটা 30 ডিগ্রি বলা আছে, তাহলে কোণ বি হবে, আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি বিয়োগ করব। 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কি বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। তাহলে যদি কোণগুলোকে সাজানো হয়, কোণগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে নিই, তাহলে সবচেয়ে ছোট কোণ সি, তারপরে আছে কোণ এ, তারপরে আছে কোণ বি, তাহলে বিটা সবচেয়ে বড়। তো বি এর বিপরীত বাহু এসি, তাহলে অতএব বি সবচেয়ে বড়, তাহলে এসি সবচেয়ে বড়, এসি গ্রেটার দ্যান দিলাম। তারপরে এ কোণের বিপরীত বাহু বিসি, তারপরে বিসি বড়, তারপরে সি এর বিপরীত বাহু এবি, তারপরে এবি। তো এটাই হলো ক্রম, যে সবচেয়ে এসি বাহু বড়, তারপরে সেকেন্ডলি বিসি বাহু, আর থার্ডলি হচ্ছে এবি বাহু। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 এর 1, 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13 a কিউব মাইনাস 24, তাহলে 24 যখন 48, 48কে ভেঙে 13 করতে হবে। তাহলে 48কে ভেঙে 13 করতে গেলে 6 × 48 আর 3 × 48, তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে আমরা জানি 13 হয়,
আবার 3 রং 48 হয়, তাহলে 48 পেলাম এই দুই প্রান্ত গুণ করে। 48কে ভেঙে 13 করছি, তাহলে 13 জায়গাতে 16 - 3 লিখলাম, কারণ 3 রং 48 হয়। তো 6a টু দি পাওয়ার 6 মাইনাস 16a মাইনাস এ প্লাস 3a কিউব মাইনাস 24। এরপরে এই দুটো পদ থেকে 2a কিউব কমন নেব, কমন নিলে এখানে পড়ে থাকবে a কিউব আর এখানে পড়ে থাকবে 8। এই দুটো পদ থেকে 3 কমন নেব, তাহলে a কিউব মাইনাস 8 পড়ে থাকবে। a কিউব মাইনাস 8 দুই জায়গাতে আছে, প্লাস চিহ্ন এদিক ওদিক, তাহলে দুই দিক থেকে a কিউব মাইনাস 8 কমন নেব, কমন নিলে বাঁ দিকে থাকবে 2a কিউব, ডান দিকে থাকবে প্লাস 3 সমান। আমি এটা আগে লিখে নিই। আচ্ছা, এখন a কিউব মাইনাস 8 কমন নিচ্ছি, তাহলে 2a কিউব প্লাস 3 হয়েছে। এখন a কিউব মাইনাস 8 এখানে আমরা লিখতে পারি কি a কিউব মাইনাস 2 কিউব, আর পাশেরটাকে যে অবস্থায় আছে ওই অবস্থাতেই রাখবো। তাহলে কি হলো, এটা a কিউব মাইনাস b কিউব সূত্রে আমরা ভাঙতে পারি। a কিউব মাইনাস b কিউব সূত্রটা হলো, আমি এখানে লিখে দিই a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর শেষের উৎপাদকটিকে এই অবস্থাতে রাখবো। তাহলে এটা হলো a মাইনাস 2 a স্কোয়ার প্লাস 2a প্লাস 4 আর 2a কিউব প্লাস 3। তাহলে এটা কমপ্লিট হলো। দুইয়ের দুই এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 6a স্কোয়ার প্লাস 5ab মাইনাস বি স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস এ এক্স লিখে নিলাম, মাইনাস কমন নিলে 6a স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 5ab মাইনাস এ প্লাস বি স্কোয়ার। দুই প্রান্ত গুণ করলে 6 আসছে, 6a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 6কে ভেঙে 5 করতে হবে। তাহলে আমরা জানি 3 দুগুণ 6 হয়, সুতরাং 6a স্কোয়ার হলো মাইনাস 3 প্লাস 2 লিখলাম 5-এর জায়গাতে, তারপরে ab লিখলাম, তারপরে বি স্কোয়ার লিখলাম। এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে। তো এখান থেকে 6a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস এ প্লাস এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে কমন নেব 3a, কমন নিলে এখানে 2a থাকছে মাইনাস b থাকছে। এখান থেকে কমন নেব b, তাহলে 2a থাকছে মাইনাস b থাকছে। তাহলে 2a মাইনাস b কমন নেব, কমন নিলে 3a মাইনাস b পড়ে থাকবে। এখন এই পার্টটাকে আবার মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্লাস এর থেকে এটা বিয়োগ করলে এ পাচ্ছি, দেখে নাও কীভাবে পাচ্ছি। এর থেকে এটা বিয়োগ, তাহলে 3a মাইনাস b মাইনাস 2a মাইনাস b সমান 3a মাইনাস b মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস b, বি কেটে যাচ্ছে, তাহলে 3a মাইনাস 2a হয়ে গেল a। তাহলে এই এর জায়গাতে দিস মাইনাস দিস লিখব। তো এখানে 3a মাইনাস b মাইনাস 2a মাইনাস b হলো, তারপরে x লিখলাম, তারপরে 2a মাইনাস b ইন্টু 3a মাইনাস b লিখে দিলাম, সমান এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস b তার সাথে x প্লাস এ মাইনাস 2a মাইনাস b তার সাথে x মাইনাস 2a মাইনাস b 3a মাইনাস b। তাহলে x কমন নিলে x প্লাস 3a মাইনাস b থাকছে, x কমন নিয়েছি। এই দুটো পদ থেকে 2a মাইনাস b কমন নেব, কমন নিলে পড়ে থাকবে x মাইনাস কমন নিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস b। তাহলে x মাইনাস x প্লাস 3a মাইনাস b, x মাইনাস 3a মাইনাস b কমন নেব,
কমন নিলে এদিকে এক্স পড়ে থাকবে আর এদিকে 2a মাইনাস বি পড়ে থাকবে, সমান ব্র্যাকেট তুললে এক্স প্লাস 3a মাইনাস বি, আর এখানে এক্স মাইনাস 2a মাইনাস এ প্লাস বি। আমরা এই মাইনাসটাকে প্লাস করতে ভুলে যাই, সুতরাং এটা মনে রাখতে হবে। টু ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a আছে মাইনাস 7। তো সমান 2 ইন্টু এটা যেটা এ স্কোয়ার আছে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা এটাকে ভাঙতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এই সূত্রটা নেব, এখানে মাইনাস আছে সেই জন্যে। তাহলে 2 এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান, তাহলে 2টা গুণ করে দিই, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 2 4, 4 1 4, তাহলে এটা 4 হলো মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7, 2 ইন্টু এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a প্লাস 4 মাইনাস 7, এটা হলো মাইনাস 3। তাহলে এখানে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 3 2 6, 6কে ভাঙে 1 করতে হবে, আমরা যদি 3 - 2 করলে 1 হয়। তো এই এ মাইনাস 1/a এটাকে এক্স ধরে নিতে পারি বা এক্স না ধরে আমরা এই অবস্থাতেও করতে পারি। তাহলে এই অবস্থাতে করলে কেমন হবে সেটা করি। তাহলে এখানে 3 - 2, তাহলে প্রথমে 3 দিয়ে এ মাইনাস 1/a দিলাম প্লাস 2 দিয়ে এ মাইনাস 1/a দিলাম মাইনাস 3 দিলাম। তাহলে কি হলো ব্যাপারটা, এখানে একটা এ মাইনাস 1/a ছিল, এখানে মাইনাস 3টে প্লাস 2টো লিখেছি, তাহলে মাইনাস 3 প্লাস 2 যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করলে আমাদের আবার 1 হয়ে যাচ্ছে, সুতরাং এটা আর এটা লেখার মধ্যে কোনো অসুবিধা নেই বা কোনো ভুল নেই। আবার আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণও করতে পারবো এই একের জায়গাতে 3 - 2 লেখার জন্য। তো এই দুটো পদ থেকে এ মাইনাস 1/a কমন নিলাম, কমন নিলে থাকবে 2, আর এ স্কোয়ার ছিল তাহলে এ মাইনাস 1/a আর একটা থাকবে, এবং এখানে যেহেতু এটা কমন নিচ্ছে এখানে -3 থাকবে। এই দুটো পদ থেকে কোনো কমন কিছু নেই, তাহলে 1 লিখব, 1 লিখলে 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3 সমান 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3 এই দুই জায়গাতে আছে, তাহলে কমন নিয়ে নেব। 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3 এটা কমন নিলাম, কমন নিলে এখানে এ মাইনাস 1/a পড়ে থাকবে আর এখানে 1 পড়ে থাকবে। তো ব্র্যাকেট বেশি ব্যবহার না করতে চাইলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, কেবল ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। 2a মাইনাস 2/a মাইনাস 3, এখানে এ মাইনাস 1/a প্লাস 1। এরপরে সরলতম আকার প্রকাশ করতে হবে, 1/x মাইনাস 1 প্লাস 1/x প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এই দুটো প্রথম দেখি, x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 এর লসাগু হবে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। বাকি পার্টগুলো যেভাবে আছে লিখে রাখবো। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। আচ্ছা, এটা পরের লাইনে ভাবছি, আগে করে নিই যে এই দুটো লসাগু এখানে লিখলাম। এবার এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে এটা কাটছে, থাকছে এক্স প্লাস ওয়ান, এর সাথে একের গুণ, তাহলে এক্স প্লাস ওয়ান, এই প্লাস দিলাম, এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাচ্ছে, এক্স মাইনাস ওয়ান থাকছে যার সাথে একের গুণ, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে দিলাম। তো এখানে এক্স এবং এক্স তাহলে হলো 2x, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র ব্যবহার করে এই জায়গাটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এই জায়গাটা চেঞ্জ করলাম না। এরপরে সব কিছু একই রাখবো, কেবল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখবো এখানে। তাহলে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তাহলে এখানে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এর লসাগু লিখতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকছে, আছে 2x গুণ, তাহলে 2x দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ, প্লাস এর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা দিয়ে একে ভাগ করলে এইটা কেটে যাবে, এটা থাকবে এর সাথে 2x গুণ, কারণ 2x ওপরে আছে। তাহলে এই পার্টটা হলো, এবং লাস্ট পার্টটা এটা আনচেঞ্জড অবস্থায় থাকবে, কোনো চেঞ্জ করব না। 2x এবং এক্স স্কোয়ার, 2x কিউব, 2x এবং 1, 2x হলো 2x এবং এক্স স্কোয়ার 2x কিউব, 2x এবং 1 তাহলে 2x, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এভাবে লিখতে পারি, 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এখানে দেখো 2x আলাদা চিহ্ন, তাহলে আমরা কেটে দিতে পারছি। তো উপরে থাকছে 2x কিউব হয়ে গেল 4x কিউব, আর নিচে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 স্কোয়ার, এটা 1 হলো, প্লাস ডান দিকে ছিল 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এই দুইয়ের লসাগু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাবে, এটা থাকবে, একে 4x কিউব দিয়ে গুণ, তাহলে গুণটা আমরা একেবারে করতে পারি, আবার বসিয়েও করতে পারি। তো 4x কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব এবং 1, তাহলে হলো 4x কিউব, প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 দিয়ে এই লসাগুকে ভাগ করলে আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 পাবো, তার সাথে 4x কিউব গুণ, এর সাথে এটা গুণ করলে 4x টু দি পাওয়ার 7 প্লাস এ মাইনাস 1 দিয়ে 4x কিউবকে গুণ করলে 4x কিউব, এটা হলো, কেটে দিলাম, যেহেতু আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে শূন্য হবে, সেই জন্য কেটে দিলাম। এটা 4 আর 4 8, 8x টু দি পাওয়ার 7, আর নিচে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে আছে, সেই জন্য এখানে লিখতে পারবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমান পেলাম 8x টু দি পাওয়ার 7, আর নিচে 4 দুগুণ 8, অর্থাৎ x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখানে তিনখানা রাশিমালা দেওয়া আছে, এই তিনখানা রাশিমালার গসাগু করতে হবে। তো প্রথম রাশি সমান, প্রথম রাশি আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, তো এখান থেকে এক্স কমন নিলে পাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এক্স হলো, এখন এখানে যে 3 আছে 5কে ভেঙে 3 করতে পারে, অর্থাৎ আমরা জানি 5 দুগুণ 10 হয়, অর্থাৎ 5কে ভেঙে 5 মাইনাস 2 করলে 3 হয়, তাহলে এক্স স্কোয়ার লিখব, মাইনাস 3-এর জায়গাতে মাইনাস 3x এর জায়গাতে মাইনাস 5x প্লাস 2x লিখব, তাহলে 3x হয়ে গেল,
-10। তাহলে এই 5x এবং 2x কোথায় পেলাম? এই 10কে ভেঙে 5 দুগুণে 10 সেখান থেকে পেলাম। তো এখান থেকে কমন নেব x, তাহলে x - 5, আর এখান থেকে কমন নেব +2, তাহলে হবে x - 5। তাহলে এরপরে x - 5 দুই জায়গাতে আছে, এই এক্সটা আগের x - 5 কমন নিলাম, তাহলে এই x থাকবে +2 থাকবে। এটা হয়ে গেল প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি x³ + 6x² + 8x। x কমন নিলে x² + 6x + 8। 8কে ভেঙে 6 করতে হবে, আমরা জানি 4 দুগুণ 8, 4 + 2 করলে 6 হয়। তাহলে x² + 4x + 2x, তাহলে 6 আর 2 4 আর 2 6 হয়ে গেল, +8। x এখান থেকে x কমন নিলে এই 2 থেকে, তাহলে x + 4 থাকছে, এখান থেকে 2 কমন নিলে x + 4 হচ্ছে। আচ্ছা প্রথম xটা এখানে লিখলাম, x + 4 x + 2 থাকবে, এটা দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি, x⁴ - 5x³ - 14x²। তাহলে x² কমন নিলে থাকছে x² - 5x - 14, তাহলে x² হলো। এখন 14কে ভেঙে 5 করতে হবে, আমরা জানি 7 দুগুণে 14, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। তাহলে এখানে লিখবো x² - 7x + 2x, তাহলে -7 + 2 মিলে -5 হলো, -14। x কমন নিলে x - 7, এখানে +2 কমন নিলে x - 7, কারণ 7 দুগুণে 14 হয়, সমান এই xটাকে আমরা লিখি x × x। x - 7 দুই জায়গাতে আছে, এটা কমন নেব, কমন নিলে থাকবে x + 2। তাহলে 3টি রাশি হয়ে গেল, প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। এখন আমাকে গসাগু লিখতে হবে, অতএব নির্ণেয় গসাগু। তাহলে এই গসাগু লেখার সময় দেখতে হবে সব কটা রাশির মধ্যে আছে এমন উৎপাদকগুলো নিতে হবে। এখানে x আছে, এখানে x আছে, এখানে দুটো x আছে, তাহলে দুটো করে x সবার মধ্যে নেই, একটা করে x সব জায়গাতে আছে, তাহলে একটা x নেব। x - 5 আছে, এখানে নেই, এখানে নেব না। x + 2 আছে, x + 2 আছে, x + 2 আছে, তাহলে x + 2 নেব। x + 4 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, নেব না। তারপরে x + 2 নেওয়া হয়ে গেছে। x - 7 এখানে আছে, এই দুটো জায়গাতে নেই, x - 7ও নেব না। তাহলে x + 2 সব জায়গাতে আছে নিলাম, x সব জায়গাতে আছে নিলাম, তাহলে x × x + 2, এটা হলো গসাগু। এখানে আছে গসাগু, অথবা আছে গসাগু নির্ণয় করো, এখানেও 3খানা রাশিমালা দেওয়া আছে। তাহলে লিখব কি? প্রথম রাশি a² + b² - c² + 2ab সমান a² + 2ab + b² - c²। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হলো a + b হোল স্কয়ার সূত্র, আর c²টা লিখলাম। তাহলে a² - b² সূত্র আমরা জানি, a + b × a - b, তাহলে a + b × a - b, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে c² + a² - b² + 2ca সমান c, সাজিয়ে লিখলে পাই c² + 2ca + a² - b²। এখান থেকে এই পর্যন্ত a + b হোল স্কয়ার সূত্রের আকারে আছে, তাহলে আমি লিখতে পারি
সি প্লাস এ তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস বি স্কোয়ার আছে, এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি, আর এখানে এ মাইনাস বি প্লাস সি। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তো সাজিয়ে লিখলে পাই বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ারটা এখানে লিখলাম। তাহলে এই তিনটে মিলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে আছে। তাহলে এখানে লিখব বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। পুরোটাকে এ ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে আছে। তাহলে লিখব কি এ প্লাস বি, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে গসাগু লিখতে হবে, অতএব নির্ণেয় গসাগু। গসাগু বলতে সবকটা রাশিতে যে উৎপাদকটা আছে সেই উৎপাদকটা বা যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো হবে। এ প্লাস সি সব জায়গাতে আছে, আর একই জিনিস কোথাও আর কোনো উৎপাদক 3 জায়গাতে নেই, তাহলে এ প্লাস বি প্লাস সি উত্তর হবে। এরপরে পাঁচের দাগে আমাকে লসাগু করতে হবে। 1 2 3, এখানে 3টা রাশিমালা দেওয়া আছে, এখানে করতে হবে লসাগু। তাহলে প্রথম রাশি সমান a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো এ টু দি পাওয়ার 4 অর্থাৎ এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর বি টু দি পাওয়ার 4 যেটা আছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, মাঝখানে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে একা লিখেছি। লিখতে গিয়ে এ 4-এর জায়গাতে এ স্কোয়ার হোল স্কোয়ার লিখেছি, বি টু দি পাওয়ার 4-এর জায়গাতে বি স্কোয়ার হোল স্কোয়ার লিখেছি, আর মাঝখানটা লিখেছি 2a স্কোয়ার বি স্কোয়ার। এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমি একটা বেশি লিখেছি, সেই জন্য একটা বিয়োগ করে দেব। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আকারে আছে। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম, যেখানে এ সমান এ স্কোয়ার বি সমান বি স্কোয়ার, আর এটা হলো এ বি তার হোল স্কোয়ার। পুরোটাকে এ ভাবলে পুরোটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আকারে আছে। তাহলে লিখব কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজিয়ে লিখলে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি সমান এ কিউব বি প্লাস বি টু দি পাওয়ার 4, এ কিউব বি প্লাস বি টু দি পাওয়ার 4 এটা আছে। তো বি কমন নিলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত এটা হলো। এবার তৃতীয় রাশিতে আছে এ স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার, না তার হোল কিউব আছে। তো যদি এর মধ্যে থেকে আমরা এ কমন নিই, তাহলে এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ 3খানা এ আর 3খানা এ মাইনাস বি, 3খানা এ আর 3খানা এ মাইনাস বি। তো এবার লসাগু লিখতে হবে, অতএব নির্ণেয় লসাগু লেখার ক্ষেত্রে যে কোনো উৎপাদক যে রাশিতে বেশি সংখ্যক আছে বেশি সংখ্যক নিতে হবে। তো এক্ষেত্রে আমার সাজেশান হলো তোমরা কি করবে, প্রথম রাশিটা যা কিছু আছে পুরোটা লিখে নেবে। এটা পুরোটা লিখে নিলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার, পুরোটা লিখে নিলাম। এবার এলাম দ্বিতীয় রাশিতে। প্রথমে দেখব বি আমরা লিখিনি, এখানে বি লিখিনি, তাহলে বি লিখে নেব। তারপরে আছে এ প্লাস বি লিখিনি, তাহলে এ প্লাস বি লিখে নেব। তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখেছি, তাহলে এটা লিখব না। তৃতীয় রাশিতে এলাম, এখানে 1 2 3 তিনখানা এ আছে, তাহলে এ ইন্টু এ লিখে নেব, কারণ আগে লিখিনি। তারপরে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি লেখা হয়নি, তাহলে এ মাইনাস বি লিখব। তারপরে আছে আবার একটা এ মাইনাস বি, আবার একটা এ মাইনাস বি, তাহলে তিনখানা এ মাইনাস বি আছে, তাহলে তিনখানা এ মাইনাস বি লিখতে হবে। তো সমান তিনখানা এ কিউব, এটা হলো বি, তাহলে এ কিউব বি। তারপরে এ প্লাস বি একখানা আছে, এ মাইনাস বি তিনটে আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব লিখব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল লসাগু। এরপরে 5 অথবা, এরপর 5 অথবা, এখানে প্রথম রাশি, সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। তো এখান থেকে যদি এক্স কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 10কে ভেঙে 3 করতে হবে, 5 2 10, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, তাহলে কী হলো, 3 এর জায়গাতে -5 প্লাস 2 -3 হলো, এখানে -3 ছিল, -5 প্লাস 2 মিলেও -3 হয়, তাহলে এই 5 এবং 2 পেলাম 10কে ভেঙে। এক্স কমন নিলে এখান থেকে x মাইনাস 5 থাকবে, আর এখান থেকে 2 কমন নিলে এখানেও তাই x মাইনাস 5 থাকবে, সমান x ইন্টু x মাইনাস 5 কমন নিলাম, তাহলে x প্লাস 2 থাকবে, এক্সটা এখানে x প্লাস 5 কমন নিয়েছি, x প্লাস 2 থাকছে। এরপরে তৃতীয় রাশি, না এটা দ্বিতীয় রাশি, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8, তাহলে এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, 8কে ভেঙে 6 করতে হবে, আমরা জানি 4 2 8 হয়, তাহলে এক্স স্কোয়ার লিখলাম প্লাস 4x লিখলাম প্লাস 2x লিখলাম প্লাস 8 সমান এক্স, এই দুটো পদ থেকে এক্স কমন নিলে হবে x প্লাস 4, এই দুটো পদ থেকে 2 কমন নেব, 2 কমন নিলে x প্লাস 4 হচ্ছে, সমান এই এক্সটা লিখছি, x প্লাস 4 দুই জায়গাতে আছে, কমন নেব, কমন নিলে এখানে থাকবে x প্লাস 2, এটা দ্বিতীয় রাশি হলো। এবার তৃতীয় রাশি, রাশিতে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নেব, কারণ প্রত্যেকটা পদ থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, তাহলে 14কে ভেঙে 5 করতে হবে, 7 2 14 হয় আমরা জানি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14, তাহলে কী করলাম, -5x এর জায়গাতে -7x প্লাস 2x লিখলাম, যেটা কিনা 14 হবে, এই যেটা কিনা 5 হবে, -7 প্লাস 2 মিলে -5 হয়। এরপরে সমান এক্স স্কোয়ার আছে, এই দুটো পদ থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে আমরা পাচ্ছি x মাইনাস 7, আর এই দুটো পদ থেকে প্লাস 2 কমন নেব, প্লাস 2 কমন নিলে পাচ্ছি x মাইনাস 7 সমান এক্স স্কোয়ার আছে, তাহলে x ইন্টু এক্স লিখলাম, x প্লাস 7 দুই জায়গাতে আছে, কমন নেব, x মাইনাস 7 দুই জায়গাতে আছে, কমন নেব, তাহলে এখানে x প্লাস 2 থাকবে। তো অতএব নির্ণেয় লসাগু, তাহলে লসাগু লেখার সময় প্রথম রাশিটা পুরোটা লিখব, x ইন্টু x মাইনাস 5 ইন্টু x প্লাস 2,
এরপরে দ্বিতীয় রাশিতে আসবো, এক্স লেখা হয়েছে লিখব না, এক্স প্লাস 4 লেখা হয়নি, এটা লিখতে হবে, এক্স প্লাস 2 লেখা হয়েছে, লিখব না। এবার তৃতীয় রাশিতে আছে এক্স, এর সাথে এটা মিলছে, এটা লিখলাম। পরের আরেকটা এক্স কিন্তু নেই, তাহলে আরেকটা এক্স লিখব। এক্স মাইনাস 7 একটা আছে, লেখা হয়নি, তাহলে লিখব এক্স মাইনাস 7। এক্স প্লাস 2 আগে লেখা হয়েছে, আর লিখব না, তাহলে এটা হলো এক্স স্কোয়ার, তারপরে এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 7। এরপরে শুরু হচ্ছে পাটিগণিতগুলো। এখন এই পর্যন্ত করলাম এই ভিডিওতে, বাকিগুলো করতে গেলে ভিডিওটি 1 ঘন্টার উপরে লম্বা হয়ে যাবে, সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্ত করলাম। পার্ট 2 ভিডিওতে আমি 6 দাগ থেকে একদম 8 দাগ পর্যন্ত করব, তোমরা অবশ্যই দেখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।